সো ফাইনালি পৌঁছে গেলাম। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নয়াসওয়াইস্টাইন ক্যাসেল। আমার ইউরোপে আসার মেইন উদ্দেশ্য ছিল যে ভ্রমণ করা, কারণ আমি একজন ভ্রমণ প্রেমিক মানুষ। অনেক দিন ধরে ভাবতেছি যে একটা ট্যুর দিব, বাট সময়ের ব্যস্ততা এবং ওয়েদার খারাপ থাকার কারণে ট্যুর দেওয়া হচ্ছে না। সো যেই বাবা সেই কাজ, তো বেরিয়ে পড়লাম একটা নতুন ক্যাসেল দেখার জন্য। এই ক্যাসেলটা আমার অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল, ছোটো থেকে বলা যায়। চলে আসলাম ক্যাম্পটেন হাউস বানহোফ। এটা হচ্ছে এই যে ডেভে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট্ট একটা হাউস বানহোফ বলা যায় আমাদের শহরে। যেহেতু এখানে আমাকে প্রায় একদিনের মতো থাকতে হবে, একদিনের মতো ঘুরবো, এই জন্য সাথে করে কয়েকটা খাবার দাবার নিলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো নিয়ে চলে গেলাম একদম ট্রেন স্টেশনে, যেখানে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এবং ভাবতেছিলাম আজকে তো আমি একা একা, সো আজকে আমার কোনো ট্রাভেল পার্টনার নেই, আজকে কে ছবি তুলে দিবে আমাকে। সো মেইনলি আমরা যেখানে ঘুরতে যাই সেখানে আমরা একটা গ্রুপ করে যাই, প্রায় 6-7 জনের গ্রুপ, সাথে থাকে দাদা অলওয়েজ অ্যান্ড বাকিরা। কিছুক্ষণ পর জানিয়ে দিল যে 9টা 19-এ যে ট্রেনটা আসার কথা, এইটা আসবে 9টা 32-এ। তো কী করার, অপেক্ষা করতে হবে। অলমোস্ট 30 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি ট্রেনটা চলে আসলো। এটা হচ্ছে জার্মানির রিজিওনাল ট্রেন, এবং আমাকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে কাউফভোয়ানে, যেখানে কাউফভোয়ান থেকে আবার ফিউশনে আমাকে ওই ট্রেনটা দিয়ে যেতে হবে। সো এই ট্রেনটা লেট করার কারণে আমি ওই ট্রেনটা মিস করি, এজন্য আমাকে আবার 50 মিনিট লেট করে আরেকটা ট্রেন ধরতে হবে। সো কি আর করার, যেহেতু ট্রেনটা লেট করছে, কিছু করার নয়। আর ট্রেনে সকাল সকাল খুবই কম মানুষ ছিল বলা যায়, একদম মানুষ কমই ছিল। এটা একদম ডিরেক্ট যাবে মিউনিকে এই ট্রেনটা। বসে পড়লাম একদম ট্রেনের জানালার পাশে, যাতে ট্রেনটিকে সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। আমার কাছে ট্রেন জার্নি কখনো বোরিং লাগে না, আবার এইটা যদি ইউরোপের ট্রেন হয় তাহলে তো কোথায় নেই। সো আমি দেখতেছিলাম জার্মানির সেই চোখ জুড়ানো অপূর্ব সৌন্দর্যগুলো দেখতে দেখতে একদম চলে গেলাম। কখন যে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। পৌঁছে গেলাম কাউফভোয়ানে, ট্রেনটা এখনই থামবে। কাউফভোয়ান এটা একটা ছোট্ট একটা শহর বলা যায়। এখানে আমাকে প্রায় 50 মিনিট মতো অপেক্ষা করতে হবে নেক্সট ট্রেন ধরার জন্য। তো কী আর করার, যেহেতু ট্রেনটা লেট করছে এই জন্য আমাকে এখানে 50 মিনিট মতো অপেক্ষা করতে হবে। কাউফভোয়ান ট্রেন স্টেশনে নামার পর যেহেতু আমাকে এইখানে 50 মিনিট মতো অপেক্ষা করতে হবে একটা ট্রেনের জন্য, সো একটু ছোট্ট একটা শহরটা একটু ঘুরে দেখলাম। তো চলে আসলো নেক্সট ট্রেন, এটা যাবে ডিরেক্ট ফিউশন। তো আমাকে এই ট্রেন দিয়ে যেতে হবে। এই ট্রেনটাও সেম রিজিওনাল ট্রেন, এই যে লোকাল ট্রেনগুলো এরকমই হয়। মানুষ ট্রেনটা ছেড়ে দেওয়ার পর আমি দেখতেছিলাম জার্মানির সেই বিখ্যাত বড় বড় আল্পসগুলো, আলগয়ের আল্পসগুলো। এগুলো দেখতে এতই সুন্দর গাইজ, ক্যামেরা জানি না কতটুকু সুন্দর আসতেছে, বাস আপনি যখন এটা নিজে চোখ দিয়ে দেখবেন গাইজ, আসলেই অনেক অনেক সুন্দর ছিল। হ্যাঁ, যেমন আপনার জার্মানির ছোট্ট ছোট্ট ঘরগুলো অ্যান্ড চারিদিকে মাউন্টেইন, ম্যাক, সব কিছু একাকার হয়ে যেন সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সো আমি ট্রেন থেকে যাওয়ার সময় একটু ভাবতেছিলাম যে একটা সময় এটা ছিল আমার স্বপ্ন। আমি চিন্তা করতাম কবে যে এরকম একটা জায়গা যাব, এভাবে ঘুরবো। তো এই স্বপ্নটা আমি এখন কাছ থেকে দেখতেছি। তো গাইস, আমার এই ছোট্ট একটা জার্নি থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে পারি যে যেটা আপনার স্বপ্ন, এই স্বপ্নটা পূরণ করার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, বাট কখনো হাল ছাড়া যাবে না। সো আপনার যে স্বপ্নটা, ওই স্বপ্নটা পূরণ করতে আপনি আপনার সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করবেন, অবশ্যই একদিন সফল হবেন। এই যে আমি এখন ঘুরতেছি দেখতেছেন, এটা ছিল আমার একদিন স্বপ্ন। তো আমি এখন নিজে চোখ দিয়ে দেখতেছি, আমি এখন ঘুরতেছি, এগুলো দেখে আপনারা এটা মোটিভেশন হিসেবে নিতে পারেন। তো ভাবতে ভাবতে চলে এলাম একদম ফিউশনের হাউফবানহোফে। একদম ট্রেনটা এখানে থেমে যায়, লাস্ট স্টপ ছিল।
তো নেমে পড়ে এই যে এটা হচ্ছে ফিউশন হাব বানহব, ছোট্ট একটা বানহব বলা যায়। ফিউশনে নামার পর আমি বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। এখান থেকে নয়সওয়াস্টাইন ক্যাসেলে বাসে করে যেতে প্রায় 15 মিনিট লাগে। তো এখানে অপেক্ষা করতেছিলাম অ্যান্ড দেখতেছিলাম ফিউশন শহরটা। এটা নিয়ে আমার 2বার ফিউশনে আসা হলো, আমি গত মাসে আরেকবার আসছি। সো ফিউশন থেকে এখন বাসে করে চলে যাব ডিরেক্ট নয়সওয়াস্টাইন ক্যাসেল। এখান থেকে যেতে অলমোস্ট 15 মিনিট লাগবে। সো ওই যে আমার পিছনে হচ্ছে এই যে বাসটা, 78 নম্বর বাস। তাহলে চলেন যাওয়া যাক। Hallo, wohin soll ich laufen? Hier? English. Englisch? Oh, okay. You want to go just there, yes? Yeah. You have to go this way. This go way? Go to the main street and go up this way. Okay, and there okay. is a footpath too. Okay, thank you. So, তাহলে এই রাস্তাটা ভুল, আমি এদিকে যাচ্ছিলাম। এদিক দিয়ে উঠতে হবে। So, এখানে হচ্ছে একটা গ্রুপ বলা যায়, ও হচ্ছে হয়তোবা গাইড করতেছে, ট্যুর গাইড হতে পারে, বাট আমার ট্যুর গাইড লাগবে না, আমি নিজে একটা ট্যুর গাইড। সো সামনে যাই। সো এখান থেকে যাত্রা শুরু করতে হবে। আমার সামনে দেখতে পাচ্ছেন একদম খাড়া একটা পাহাড়, অনেক উঁচু একটা পাহাড়। সো এদিক দিয়ে উঠতে হবে আর কি। শুরু করি তাহলে। বড় বড় ঘোড়া, ওয়াও, আসেন। আসার সময় এটা দিয়ে আসতাম ভালোই তো। সো আর জানি না কষ্ট কত পড়বে। এটা হচ্ছে গেটটা। বৃষ্টিটা কোন দিকে? Wo ist die Brücke? এই তো ব্রিজে চলে আসলাম। একটা ব্রিজ,
একবার পড়লে ফোনটা আর রেহাই নাই গাইস, সো বি কেয়ারফুল। ওয়াও, সেই ভিউটা পুরো ফিউশনটা এখান থেকে দেখা যায়।